এই সিনেমা হলটা আগে আমি এসেছিলাম। তো তখন সেই মুহূর্তে সেই মুভমেন্টে আমার কাছে কোনো সেরকম গ্যাজেট ছিল না। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে আমি এসেছিলাম। তোমরা ওল্ড ভিডিওস চেক করলে তোমরা পেয়ে যেতে পারো ভিডিও। অ্যান্ড আজকে আমি স্পেশালি এলাম কারণ এখানে অনেকেই আর কি বলেছে যে আরেকবার এটাকে রিশুট করার জন্য গ্যাজেটের সাথে। তো দিনের বেলাটা এই জন্যই আসার উদ্দেশ্য ভালো করেই জানো, যে যাতে তোমাদের প্লেসটাকে ভালোভাবে দেখিয়ে দেওয়া যায়, যাতে রাতে আমাদের আলো কম থাকে আর ওইটুকু আলোর সাহায্যে সবটা প্লেস বুঝতে পারা বা বুঝে ওঠা কখনোই পসিবল না। তো চলো, এটা সিনেমা হলের ব্যালকনি। তোমরা মেবি অনেকেই জানো এখনকার দিনে সিনেমা হল আর কোথাও বেঁচে নেই। যে যে জায়গায় সিনেমা হল ছিল, জিও আসার পর থেকে মার্কেটে সবই বন্ধ হয়ে গেছে। এখন যা কিছু বেঁচে আছে সমস্তটাই মাল্টিপ্লেক্স। তো যেহেতু বন্ধ হয়ে গেছে, যেহেতু সিনেমা হলগুলো অ্যাবেন্ডেন্ড, ওই জন্য ভুতুড়ে মানুষ যা বলে আর কি। তো এই জায়গাটা আমি এর আগের বার ছিলাম। আর সব থেকে বাজে জিনিস হচ্ছে এখানে এই যে গু। বর্ধমানের স্টার সিনেমা হল অনেকেই চেনো আশা করি। দেখো দেখো, বিয়ারের বটল। কদিন যা বৃষ্টি হয়েছে সেটার জন্যই টপকাচ্ছে ভাই। কমেন্টে অনেকেই জিজ্ঞেস করতে পারো যে ভাই তাহলে এগুলো যে অ্যাবেন্ডেন্টে পড়ে আছে, এটা খুব সম্ভবত বাথরুম ছিল। এই যে এগুলো যে অ্যাবেন্ডেন্টে পড়ে আছে, তাহলে এরা কিছু ব্যবস্থা কেন নিচ্ছে না, কেন স্টেপ কেন নিচ্ছে না, বা এগুলো এখান থেকে ভেঙে অন্য কিছু কেন করছে না? কারণ দেখো, অনেক জায়গায় আগেকার দিনে ঠিকমতো কাগজপত্র থাকে না, যার জন্য আর কি ওটা বুঝতেই পারছো জিনিসটা, না ওরা কোনো কাজ করতে পারবে না নতুন কেউ কাজ করতে পারবে। তো সেই জন্যই কিছু জায়গা আটকে থাকে, যার জন্য স্টার সিনেমা হলের জায়গাটা বহুদিন হলো এরকমভাবেই পড়ে আছে। বহু বছর হলো, সরি। এটা ব্যালকনি ছিল। বর্ধমানে স্টার সিনেমা হল এমন একটা সিনেমা হল ছিল, এটা 3rd ফ্লোরে ব্যালকনি, ঠিক আছে? এর নিচে একটা ব্যালকনি আছে যেখানে আমি গেছিলাম। তার নিচে হচ্ছে রিয়ার স্টল। রিয়ার স্টল তুমি দেখতে পাবে না, এখানে ঝোপ জঙ্গল হয়ে গেছে ভাই। দুর্গাপুরে এরকম একটা সিনেমা হলে কদিন আমি গেছিলাম, তো ওটার হালত এর থেকে অনেক অনেক বেটার ছিল ভাই। আমি এই নিয়ে 3rd টাইম এখানে আসছি সিনেমা হলটায়, 3rd টাইম। দেখো একটা একটা জিনিস দেখেছো, কত বিয়ারের কাঁচের বোতল এখানে ভেঙে পড়ে আছে। দেখো ভালো করে দেখো, মানে বুঝতে পারছো এখানে কি হয়, অ্যাকচুয়াল কি কাজকর্ম এখানে হয়। এগুলো কিন্তু কোনো ইটের টুকরো নয় কিন্তু ভাই, ভালো করে দেখো, এসব কাঁচের টুকরো ভাই সমস্ত। জাস্ট ইমাজিন ভাই, এখানে কত বিয়ারের বোতল মানে ভেঙে ফেলে রাখা আছে। দিনের বেলায় এখানে জুয়ার আড্ডা বসে, দেখতে পাচ্ছ আশা করি। দেখো দেখো, জুয়ার আড্ডা বসে এখানে, সাট্টা খেলা হয়। তাহলে বুঝতে পারছি এই সমস্ত অ্যাবেন্ডেন্ট জায়গাগুলো কাদের দখলে এবং কি জন্য এগুলোকে ভুতুড়ে বানিয়ে রাখা হয়, বা রাত বিরেতে কেন সবাই আসতে ভয় পায়। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দাদা তুমি এত জায়গায় তো গেছো, কোথাও কোনোদিন কিছু পেয়েছো? তো ভাই
একটা কমন সেন্স ভাই রাখো ভাই। আজকে যদি সত্যি এই ভূত বলে কিছু থাকতো, তাহলে আমি কি শুটে আসতাম? আমি কি এই লাইন বেছে নিতাম? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি কি এই লাইন বেছে নিতাম? ভাই আমার নিজের জানে ভয় নেই ভূত আমাকে মেরে দেবে? তো ভাই যে জিনিসটা হয়ই না। জাস্ট সোচো ভাই, खोल लो इसको। দেখো ভাই, যারা খাও তারা জানবে, আমি তো খাই না, আমি ভালো ছেলে। চারিদিকে নেশা, নেশা, নেশা। দেখো মিষ্টি প্যাকেট পড়ে আছে, দেখো কত গ্লাস, দেখো। জাস্ট ইম্যাজিন এখানে কি হয়, ঠিক আছে না ভাই? ইঞ্জেকশনের সিরিঞ্জটা বাকি আছে শুধু, সেটাও পেয়ে যাবো মেবি। দেখো ওপরে যে ব্যালকনিটা ছিল সেটার মানে এন্ট্রি পয়েন্ট এটা ছিল, বুঝতে পারছো? ওপরের দিকে এখন অব্দি সিঁড়িগুলো আছে, দেখো। বাকিটা পুরো ধসে গেছে, মানে অ্যাকচুয়ালি ধসে যায়নি, এগুলো আর কি বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে রাবিশগুলো ফেলার পর। সিরিয়াসলি ভাই, আমি এসেছিলাম ওই দিকটা দিয়ে ভাই, ওই দিকটাতে উঠলাম, দেন আবার ওইদিকে ঘুরে এসে এই দিকটা দিয়ে উঠছি। দুর্গাপুরে যখন যে সিনেমা হলটা গেছিলাম, সেই সিনেমা হলটাতে কিন্তু সেম হাল ছিল ভাই, যে ওপরের কর্গেটের সিট কেটে নিয়ে চুরি হয়ে যাওয়া, বিক্রি করে দেওয়া, এই যে ঢাঁচা, এই যে সলিড লোহা ভাই, এগুলো বিক্রি করলে প্রচুর দাম পাওয়া যাবে। আর সেটাই হয় এখানে, চুরি, ছিনতাই, লোহা কেটে বিক্রি করে দেওয়া। জাস্ট ইমেজিন ভাই, এখানে একটা টাইম ভাই মহব্বতে, ডিডিএলজে, হিট হিট মুভি, এইখানে পর্দা ছিল ভাই, এইখানে দেখানো হতো। আজকে দেখো, সব থেকে ভাই প্রকৃতির ওপরে কিছু নেই ভাই, প্রকৃতির ওপরে কিছু হয় না। প্রকৃতি সব কিছুকে গ্রাস করে দেয়। সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে প্রকৃতি। কোনো এক যত দামি জায়গা হোক, ফেলে রাখো, প্রকৃতি ঠিক গিলে খেয়ে নেবে। যে কোনো রকম প্রকৃতি, সমুদ্র হোক, ঝড় হোক, গাছপালা হোক। গাছের প্রাণ থাকলেও গাছ কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। बोलता है ना যে समुद्र सबको निगल जाता है, जंगल भी ऐसा ही है, सबको निगल लेता है। আমি দিনের বেলাটা দেখানোর জন্য জাস্ট এই যে এখানটা সাধারণের প্রবেশ নিষেধ, নো অ্যাডমিশন। এই জায়গাটা খুব সম্ভবত ভাই ওই কি বলে ওটাকে, প্রজেকশন রুম ছিল ভাই, এই জন্য সাধারণের প্রবেশ নিষেধ। আর এই জায়গাটাতে আমি এর আগেরবার যখন শ্যুট হয়েছিল, যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আমি একা ছিলাম, পুরো একা, শুধু মোশন সেন্সর দিয়ে আমি এখানটা টেস্ট করেছিলাম। তখন আমার কাছে কোনো ইএমএফ ছিল না, কেনা হয়নি। থার্ড টাইম আমি এখানে আসছি এবং এটা অন রিকোয়েস্টই এসেছি যে আরেকবার দাদা গ্যাজেট নিয়ে দেখো যে কি অ্যাকচুয়াল কি আছে ভাই। তো অ্যাকচুয়াল কি আছে সেটা আমি দেখিয়ে দিলাম। নেশার সামান, বাথরুম, এসব জায়গা ওই রকমই হয়। এই জায়গায় সিঁড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে।
না দিয়ে আমার এই গুগুলোকে খুব ভয় লাগে, এমনভাবে সব হেগে রেগে যায়। এইটা এদিকের ব্যালকনি, এদিকটা একদম টপের থেকে যেটা নিলাম সেই রকম। এটা এটা ফার্স্ট ফ্লোরের ব্যালকনি আর কি, মানে দোতলার। দেখতে হবে না বাইরেটা, ওদিকে জিটি রোড যাচ্ছে, ওদিকে বুঝতে পারছো আশা করি। দেখো গাড়ি যাচ্ছে, বোঝা যাচ্ছে জিটি রোড। তবে হ্যাঁ ভাই, রাতের বেলা এলে ডেফিনেটলি ভয় লাগবে, আমার বাদ দিয়ে আর সবারই। কারণ তোমরা ভয়কে বিশ্বাস করো না, ভূতকে বিশ্বাস করো। আর কি ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে। রাতের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেল, মানে ঠিক এটার পরেই নেক্সট ভিডিও রাতের আসছে। এখানকার ইনভেস্টিগেশন ভিডিও, যেটা এর আগে প্রপার ঢংসে হয়নি, সেটা এবার হবে। সাবস্ক্রাইব করো ভাই, তার লয়াল বেঙ্গল অনলি ভাই। কী দেখাবো ভাই, হয়তো খুব খিচে খুঁজে হয়তো 10 মিনিটের ভিডিও হয়েছে, তাও হবে কিনা সন্দেহ। চলো, ছোট জায়গা। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের যদি নিজস্ব কোনো প্রবলেম থাকে ব্যক্তিগতভাবে, তোমরা দেখেছো আমরা কেস সলভ করেছি, তারকেশ্বর, তারপর লাস্ট ভিডিও মুর্শিদাবাদে এসেছিল। এরকম যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টাতে কন্ট্যাক্ট করো। আমার নাম হচ্ছে প্রীতম গুহ। প্রীতম গুহ প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইলে মেসেজ করে রাখতে পারো, আমি রোজ আদার ইনবক্স চেক করি, তো আশা করছি কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, লয়াল বেঙ্গল কিন্তু কোনোরকম কোনো ফিজ নেয় না, পুরোটাই বিনামূল্যে কাজ করে, এটা মাথায় রেখো। সুতরাং এটা ভেবে তোমরা এসো না যে দাদার ফিজ কত, ইয়ে কত। আরে ভাই, ফিজ তো আমি ঠিক তুলে নেবো ভিডিও থেকে, টাকা ছাড়া কাজ করে নাকি তো? কিন্তু তোমাদের কাছ থেকে আমি টাকা নিই না, নেবও না। আমার যা পারিশ্রমিক সেটা তো আমি ভিডিও স্পন্সার অ্যাড পেয়ে যাবো ঠিক, বাট কেস সলভ করে দিয়ে আসবো, চাপ নিও না। সাবস্ক্রাইব করো ভাই।